হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, তোমরা বেশ কিছু নিউজ বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে শুনতে পাচ্ছ যে তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবল এবং কেপি কনস্টেবলে প্রায় 24,000 ফর্ম বাতিল হয়েছে। কেউ বলছে তোমাদের 30,000 ফর্ম বাতিল হয়েছে, কেউ বলছে তোমাদের 20,000 ফর্ম বাতিল হয়েছে, কেউ বলছে তোমাদের 15,000 ফর্ম বাতিল হয়েছে। সত্যি কি তোমাদের ফর্ম রিজেক্ট হয়েছে? কার কার ফর্ম রিজেক্ট হয়েছে? কিভাবে তোমরা জানতে পারবে যে তোমাদের ফর্মটা রিজেক্ট হয়েছে না অ্যাকসেপ্ট হয়েছে? এগুলো কিভাবে জানতে পারবে? এবং কত ফর্ম রিজেক্ট হয়েছে, সত্যি কি রিজেক্ট হয়েছে না সব ভিউজ পাওয়ার জন্য ভিডিও তোমাদেরকে করছে এবং তোমাদেরকে বিভ্রান্ত করছে? এবং তোমরা তোমাদের ফর্ম কিভাবে রিজেক্ট হয়েছে জানতে পারো, সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে, ঠিক আছে? আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হও অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, বিশেষ করে ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল কিংবা ডাব্লিউবিপি এসআই, কেপি এসআই কিংবা রেলওয়ে গ্রুপ ডি, এনটিপিসি, তুমি যে কোনো এক্সামের জন্য প্রস্তুতি নাও না কেন, তোমাকে অতি অবশ্যই মক টেস্ট দিতে হবে। মক টেস্ট না দিলে কি হবে, তুমি বাকিদের থেকে অনেকটাই পিছিয়ে থেকে যাবে। মক টেস্ট দিলে কি হয়, তোমার যে দুর্বল জায়গা, তুমি ম্যাথের দুর্বল, ইংলিশের দুর্বল কিংবা জিকে দুর্বল, সেই জায়গাটা খুঁজে বার করতে পারো। তার উপর কাজ করলে সেটাকে ইমপ্রুভ করে তুমি অনেকটাই চাকরির দোরগোড়ায় কিন্তু পৌঁছে যাও। তো মক টেস্টের জন্য আমি তোমাদেরকে রিকমেন্ড করবো টেক্সট বুকের জন্য। আমি শুধু বলছি না, তুমি যে কোনো দাদার কাছ থেকে, স্যারের কাছ থেকে, ইভেন যে কোনো স্টুডেন্টের কাছ থেকে শুনে থাকবে, বর্তমানে ভারতবর্ষের নাম্বার ওয়ান মক টেস্ট দেওয়ার জায়গা হচ্ছে টেক্সট বুক। তো টেক্সট বুকে এখন কিন্তু বিরাট একটা সেল চলছে, রিপাবলিক ডে স্পেশাল সেল চলছে। 25 থেকে 26 জানুয়ারি অবধি এই সেলটা থাকবে। এরই মধ্যে কিন্তু তোমাদেরকে ইয়ারলি টেক্সট বুক পাস প্রো নিয়ে নিতে হবে। তোমরা 699 টাকার পাস প্রো আর 399 টাকার পাস প্রো মাত্র 351 টাকায় পেয়ে যাবে। বং10 কুপন কোডটা ইউজ করলে আরও 12% কিন্তু তোমরা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ। তোমরা বাজারে যদি মক টেস্টের জন্য ডাব্লিউবিপি কেপির জন্য কিনতে যাও, সেখানে তোমাদের 500 থেকে 600 টাকা দাম পড়ে যাবে এবং আলাদা আলাদা রিকমেন্ডের জন্য আলাদা আলাদা বই কিন্তু তোমাদেরকে কিনতে হবে। বাট তোমরা এই 351 টাকায় কিনে 1 বছরের জন্য তোমরা মক টেস্ট দিতে পারবে টেক্সট বুকে। তোমরা প্রত্যেকটা এক্সামের মক টেস্ট সেখানে কিন্তু দিতে পারবে। ডাব্লিউবিপি, কেপি, গ্রুপ ডি, এনটিপিসি প্রত্যেকটা এক্সামের মক টেস্ট কিন্তু তোমরা এখানে দিতে পারবে। ভিডিও তাছাড়াও তোমরা প্রিভিয়াস ইয়ার সমস্ত কোশ্চেন প্রত্যেকটা এক্সামের কিন্তু এখানে পেয়ে যাবে, ঠিক আছে? অনেক নোট পেয়ে যাবে। তো এখনই নিয়ে নাও, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, একদমই মিস করো না, ঠিক আছে? এরপর কিন্তু এত কম দামে আর পাবে না, তখন 699 টাকা দাম হয়ে যাবে। তো ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে বং10 কুপন কোডটা ইউজ করো আর এখনই কিন্তু নিয়ে নাও। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল তোমাদেরকে গতকালকে ভিডিও করে যদিও আমি জানিয়ে দিয়েছিলাম, তাও একবার বলে দিচ্ছি। তোমাদের ওবিসি কেস যেটা রয়েছে, তোমাদের ওবিসি কেস তোমাদের 28 এবং 29 তারিখ হওয়ার কথা ছিল, সেটা এখন তোমরা যদি চেক করো তাহলে তোমাদের দেখাচ্ছে তোমাদের আই থিঙ্ক 18ই ফেব্রুয়ারি দেখাচ্ছে, ঠিক আছে? তোমরা যদি অফিসিয়াল গুগলে গিয়ে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে চেক করো এবং কেস নম্বর দিয়ে চেক করো, তাহলে 18ই ফেব্রুয়ারি দেখাচ্ছে। অর্থাৎ ওবিসি কেসটা কিন্তু আবারও পিছিয়ে গেছে, ঠিক আছে? গতকালকে কিন্তু, আজকে আমি চেক করিনি, কিন্তু গতকালকে সেটা দেখাচ্ছিল ভিডিও করেও, যদিও তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম, তাও একবার বলে দিলাম। এবার আসি যে তোমাদের নাকি ফর্ম রিজেক্ট হচ্ছে। কেউ বলছে 15,000, কেউ বলছে 30,000, কেউ বলছে 20,000, কেউ এক্স্যাক্ট ডাটা তোমাদেরকে বলতে পারছে না। সত্যি কি এত ফর্ম রিজেক্ট হয়েছে? ফার্স্ট অফ অল বলে রাখি, হ্যাঁ, এটা প্রত্যেক বছরই হয়, এই বছর বলে না, এটা কোনো নতুনত্বর জিনিস কিছু নেই, প্রত্যেক বছরই ফর্ম রিজেক্ট হয়। তোমাদের এর ভবিষ্যতেও হবে, এটা হয়। কারণ অনেক ছেলে মেয়ে যারা মানে না জেনে না শুনে ফর্ম ফিল আপ করে ফেলে। কিসের জন্য ফর্মটা রিজেক্ট হয়? বেশিরভাগটাই আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ফার্স্ট অফ অল তোমাদের ছবি, ফটো যেটা দিয়েছো, ঠিক আছে, সেক্ষেত্রে, আর তোমাদের সিগনেচারের ক্ষেত্রে কিন্তু তোমাদের ফর্মটা রিজেক্ট হয়। এই দুটো ক্ষেত্রে বেশিরভাগ ফর্মটা রিজেক্ট হয়। এবার ফটোর ক্ষেত্রে কেউ হয়তো চশমা দিয়ে, তুমি চশমা যেগুলো সানগ্লাস পরে তুমি হয়তো ছবি দিয়ে দিয়েছো, সেক্ষেত্রে ফর্ম রিজেক্ট হবে। তোমার মুখটা বোঝা যাচ্ছে না, ব্লার, ঠিক আছে, সেক্ষেত্রে ফর্ম রিজেক্ট হবে। কিংবা তোমার একদিকের ফেস কেটে গেছে, সেদিক থেকে ফর্ম রিজেক্ট হবে। এগুলো হলে, আর সিম্পলি তোমার যদি মুখটা বোঝা যায় ঠিকঠাকভাবে, স্পষ্টত বোঝা যায়, ঠিকঠাকভাবে বোঝা যায়, তাহলে ফর্ম রিজেক্ট হয় না, ঠিক আছে? যে বা যারা তোমাদেরকে বিভ্রান্ত করছে, এই বলছে এইভাবে ফর্ম রিজেক্ট হয়ে যাবে, একদমই না। তোমাদের স্পষ্টত মিনিমাম ভালোভাবে যদি একটু বোঝা যায়, তাহলে তোমাদের ফর্ম রিজেক্ট হবে না। সিগনেচার তোমাদের হয়তো তোমার নাম একটা রয়েছে, তোমার নামের টাইটেলের ক্ষেত্রে তুমি কিছুটা কেটে গেছে, সেক্ষেত্রে ফর্ম রিজেক্ট হয়, ঠিক আছে? তুমি নাম দিয়েছো এক, সিগনেচার করেছো আর এক, সেক্ষেত্রেও ফর্ম রিজেক্ট হয়। এবং সিগনেচারটা যাতে ভালোভাবে বোঝা যায়, বেসিক্যালি এগুলোর ক্ষেত্রেই ফর্ম মানে রিজেক্ট হয়। আর বাদবাকি সেরকম কিছু নেই, ঠিক আছে? ভালোভাবে তুমি যদি সিগনেচারটা করেছো এবং তুমি যদি ছবিটা ঠিকঠাক দিয়েছো, গোর্খা পরে কিংবা কোনো কিছু পরে, টুপি পরে এগুলো দিয়ে ছবি দিয়েছো, সেক্ষেত্রে রিজেক্ট হবে। আর সিম্পলি তুমি যদি সিম্পল ছবি দিয়েছো, তাহলে তোমার ফর্ম অ্যাকসেপ্ট হবে। এগুলো নিয়ে কোনো টেনশন করার কিছু নেই। আর প্রত্যেক বছরই এটা হয়, এবারও হয়েছে, ঠিক আছে? এবারও ফর্ম রিজেক্ট হয়েছে, ঠিক আছে? তো তোমাদের ফর্ম আমি বলে দিচ্ছি কত কি রিজেক্ট হয়েছে। তোমাদের ডাব্লিউবিপির ক্ষেত্রে
তোমরা এবার হ্যাঁ আমি বলে দিচ্ছি কীভাবে তোমরা জানতে পারবে, সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। ডাব্লিউবিপির ক্ষেত্রে প্রায় তোমাদের 15,000-এর কাছাকাছি তোমাদের ফর্ম রিজেক্ট হয়েছে, আর কেপি কনস্টেবলের ক্ষেত্রে প্রায় তোমাদের আই থিঙ্ক 12,000-এর কাছাকাছি তোমাদের ফর্ম রিজেক্ট হয়েছে। ঠিক আছে, এই দুটোর ক্ষেত্রে তোমাদের 15 আর 12,000 তোমাদের ফর্ম কিন্তু এটা রিজেক্ট হয়েছে তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবল কেপি কনস্টেবলের ক্ষেত্রে। এবার তুমি যদি জানতে চাও যে কতগুলো ফর্ম রিজেক্ট হয়েছে না হয়েছে, তাহলে তোমাকে কিন্তু আরটিআই করতে হবে, তাহলেই তুমি এই ডাটাটা পেয়ে যাবে। ঠিক আছে, কারোর কাছে 10 টাকা আই থিঙ্ক লাগে তোমাদের অনলাইনে আরটিআই করার জন্য, আমার অতটা জানা নেই, তবে 10 টাকা আই থিঙ্ক লাগে। তোমরা আরটিআই করে দেখে নিতে পারো তোমাদের ফর্ম রিজেক্ট হয়েছে না অ্যাকসেপ্ট হয়েছে। তোমরা আরটিআই করে নাও কত কি ফর্ম রিজেক্ট হয়েছে না অ্যাকসেপ্ট হয়েছে, তোমরা জানতে পেরে যাবে। আর এবার যদি পিআরবিকে দোষ দাও যে ফর্ম রিজেক্ট করে দিয়েছে আমরা জানতে পারলাম না, কিছু না, পিআরবি তোমাদেরকে সময় দিয়েছিল, এডিটিং উইন্ডো ওপেন হয়েছিল 7 দিনের জন্য ঠিক করার জন্য। তোমার যদি ফর্ম ফিল আপের সময় কোনো কিছু ভুল হয়ে থাকে ঠিক করার জন্য তোমাকে কিন্তু সময় দিয়েছিল, সেই সময়ের মধ্যে কিন্তু তোমাকে ঠিক করতে হতো। এক্ষেত্রে আর কিছু করার থাকবে না, ফর্ম রিজেক্ট হলে রিজেক্ট, অ্যাকসেপ্ট হলে অ্যাকসেপ্ট। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এগুলো ভয় পাওয়ার কিছু নেই, প্রত্যেকের ফর্ম রিজেক্ট হয় না ভাই। যেগুলো বললাম এগুলো যদি তুমি ঠিকঠাক করেছো, আমি তোমাকে সিম্পলি বলছি সিগনেচারটা স্পষ্টত করেছো, কোনো কিছু কাটা যায়নি। ঠিক আছে, আর তোমার ছবিটাতে স্পষ্টত দিয়েছো, ছবি ক্লিন দিয়েছো, তোমার ফেস বোঝা যাচ্ছে, বাস আর কিছু চাই না। ঠিক আছে, সানগ্লাস টুপি গোর্খা এগুলো পরে দিলে রিজেক্ট হবে, এটাই বাস। আশা করি বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করো, আর অবশ্যই তোমরা পাসপোর্টটা নিয়ে নাও, ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। 1 বছরের জন্য মক টেস্ট, সামনে ডাব্লিউবিপি কেপির এক্সাম রয়েছে, 1 বছরের জন্য মক টেস্ট দিতে পারবে, নিয়ে নাও। ঠিক আছে।